ওই মামা এক কাপ চা দেন। আচ্ছা মামা চা দিতেছি, আপনি বসেন। এই যে মামা চা। তা মামা দিনকাল এখন কেমন চলে? আর মামা দিনকাল, দুদিন আগে আমার বাসায় চুরি হয়েছে, তার 2 দিন পর আমার দোকান চুরি হয়েছে। চোরের উৎপাতে এত পরিমাণ বাড়া বাড়ছে। ও মামা আপনি একদম ঠিক কথা কইছেন, চোরের উৎপাত ইদানিং চেয়ে বাড়ছে। কিন্তু মামা শুনে, আমি যদি চোরে কোনদিন ধরা পারি, এদিন ওর ইমন পান্নাইটা দিমু, ওর ভোগার চেয়ে একদম ফাটে আলাম। মামা ঠিকই কইছেন, পরের বার চোর ধরা পারি না, খবরটাকে আপনারই দিব। ও মামা একটু কল দিয়ে বলে দিন ধরে আপনার চোর যেতেছে, চোর চোর পিটিয়া পারি না, বুঝেন না? আইতাছে মারবো কিন্তু। হ্যালো, আরে মামা করে তুই? আরে আমি তো কুদ্দুস মামার চার দোকানে চা খাইতেছি। আরে তাড়াতাড়ি করে আকাশ টিভি সামনে আয়, আমি নতুন বাইক কিনছি। তুই বাইক কিনছস? ও তাড়াতাড়ি আকাশ টিভি সামনে আয়। আচ্ছা ঠিক আছে মামা, আমি এক কোনি উইরে উইরে আইতেছি। উঠতে আর সামনে আয়, তাড়াতাড়ি আইস। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আইতেছি। এই যে মামা চায়ের বিলটা রাখেন। ঠিক আছে মামা। ও মধ্যে তো বন্ধ হইলো না, আর একটা ফোন। হ্যাঁ কই তুই? তাড়াতাড়ি আকাশ টিভি সামনে আয়। আরে বাস, এই সুন্দর গাড়ি তো দেয়া যায় মামা। তোর আইতে এত দেরি হইলো কে? আরে মামা আর কইস না, আমি তো পাখির মতো উইরে উইরে আইতেছে, রাস্তায় একটা সেই হট আইটেম দেখছি, ওইটারে দেখবার যাইবার আমি গাছের লোকে বাড়ি গেছি, এর লেগে আইতে আমার দেরি হলো। ওই বেটা, আপনি মত হইলো রাইতে গেলে গাছের লোক বাড়ি খায়। উল্টা পাল্টা কথা কর। বিছনায় রে নাকি? কিরে তোর আইতে এত দেরি হইলো কে? তোর বাড়ি নেই? আরে মামা কইস না, তোর ফোনটা পাওয়ার সাথে সাথে বাইরে আইছি। বাইরে দিয়ে বাসার সামনে অনেকগুলো মানুষ দাঁড়ায় রইছে। মানুষের ভিড়ে ঢুকে দেখলাম একটা চোর ধরছে। মেলা দিন ধরে আড্ডা চুলকাইতাছিল, এর লেগে আর ইচ্ছা মতন বানাইছি, এর লেগে আইতে দেরি হয়ে গেছে। তাহলে আর ভালো লাগে না, তোর এমন এমন জুতা দেশ তো কিছু কইতে পারি না। তুই যাই কস, তোর গাড়িটা কিন্তু আসলেই সেই। তুই এত দামি গাড়ি কিনলি, টাকা পাইলি কই? আরে আমার বাপের কি কম টাকা আছে নাকি? আল্লাহর পোহালা, তুই টাকা হইতে বলে খাওয়াইতে পারো না, আবার বাপের টাকা আছে না? সত্যি করে কত গাড়ি কেমনে কিনছো? নইলে কুত্তা ছিল একবারে নিশ্চিত করামু। আরে বন্ধু আমি একটা চাকরি করি, ওই থেকে টাকা ইনকাম করে আমি গাড়ি কিনছি। আরে বাস, চাকরি করে তুই গাড়ি কিনছস? এত অল্প দিনে তুই এত টাকা কামাইছো চাকরি করে? মামা তুই একটু কন, এটা কি চাকরি? এটা আমিও করবো, আমি একটা গাড়ি কিনো। চাকরি দেবো ঠিক আছে, কিন্তু এখন তো লোক খালি নাই। 1 বছর ওয়েট কর, 1 বছর পর যখন লোক যাবে তখন তোর চাকরি দেবো। ওই বেটা, ওই তুই চাকরি দেওয়ার কথা বাদ দে, তুই আগে এটা কর, তুই কি কাজ করো যে এত টাকা স্যালারি পাস? আরে বন্ধু আমি তো পুরো এলাকা কন্টাকে পরিষ্কার করি। পরিষ্কার করো মানে? পরিষ্কার করে এত টাকা স্যালারি পাওয়া যায়? আরে দূর বন্ধু, তুই এগুলো বাদ দে তো। বন্ধু তুই যে গাড়ি কিনলি, তুই আমাকে ট্রিট দিবি না? আরে টিপ দেবো না মানে তোর আজকে চাকরি তোকে পেট করে খাওয়াবো। বন্ধু কি কইলো শুনছস? ও মামা, আমার পলাই কিপটে আমাকে জীবনে খাওয়াবার চাই না, আজকে খাওয়াবার চাইছে। আর আমি সকাল থেকে এখনো মতো কিছু খাইনি, চা খেবার গেছিলাম, তা ওইটা না খেয়ে পড়ছি। আর পেটটা খালি আছে, পুরো পেটটা ভইরে খাবো। তেলে বুঝছস, আর কোন রকম কথা কম যাবো না, ডাইরেক্ট খাইতে যাইতে হবে, খাইতে। বন্ধু চল 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 চল, তেলে বন্ধু আর দেরি করুন, চল খাইতে যাবো। নতুন গাড়ি কিনছিস এই তো তোকে লগ একটা কুরান দিয়ে আই। বন্ধু তুই ঠিক হইছ, ওট 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 ওট। ব হ্যালো বন্ধুরা, আমি আপনাকে একটা অ্যাপ সম্পর্কে বলতে চাই, যেখান থেকে আপনার অনেক বড় ইনকাম করার সুযোগ রয়েছে, কিন্তু নিজের রিস্কে। এখানে ম্যাচগুলিতে গেম খেললে কার, আইফোন, টিভি, স্মার্ট ওয়াচ এবং অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোরার হবে। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড ইওব্রো ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে আপনি 30,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকাগুলো তুলতে পারবেন। এখানে 24x7 কাস্টমার সার্ভিস আছে। তাহলে দেরি কিসে? কমেন্টে লিংক, প্রোমো কোড লিংক করা আছে এবং আমাদের প্রোমো কোডটি ব্যবহার করুন, ক্যাশ প্রাইজ জিতুন। কি রে, কি হইলো? দূর বেটা, বুঝলাম না, গাড়ি ভাবে বন্ধ হয়ে গেল কে? গাড়ি কি নষ্ট হয়ে গেছে নাকি? আরে বন্ধু দাঁড়া, নতুন গাড়ি বুঝতাছি না, হয়তো ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। 1 মিনিট দেখতাছি। কিরে বন্ধু, ওনাগুলো নতুন গাড়ি কিনছে, তোর গাড়ি আবার ইঞ্জিনের সমস্যা হবে কেমনে? দেখ তোর গাড়িতে তেল আছে নাকি? ও তাই তো, তুই গাড়িটা ধর, আমি দেখতেছি তেল আছে নাকি। আরে বন্ধু, ওর গাড়িতে তো তেলই নাই। ও কি কস বন্ধু, আসলে তো নতুন গাড়ি, তেল ভরতে তো মনেই নাই। তাইলে বন্ধু কষ্ট করে একটু ধাক্কা দে, পাম্পে থেকে তেলটা ভরে লই। আলার বলা পামে কত দূর তুই জানো? এই পরিমাণে তেল দাম কষ্ট হবে। আরে বন্ধু পাম্প বেশি দূরে নাই, সামনে। কষ্ট করে একটু ধাক্কা দে, তেলটা ভরে লই, পরদিন আর ঘুরবার যাবনি। তাড়াতাড়ি গাড়ি দুটো বয়।
ওই বন্ধু থাম, আমার পক্ষে আর সম্ভব না, আমি এইভাবে আর ঠেলতে পারুম না। পরে বন্ধু তুই ঠিক কইছিস রে, আমার মানজা মন একবারে শেষ, আমি আর পারুম না, যে গরম পড়ছে গাম টাম ছুটে গেছে রে, আমি আর দেখাতে পারুম না। আমার অবস্থা কেরাসির বন্ধু, আমি আর পারতাছি না, অনেক কষ্ট হইতাছে। আমার পোহালা ঠেলতাছি, আমরা কষ্ট করতেছি, আমরা তুই বেটা হরামাস কেমনে? আরে বন্ধু তোরা কষ্ট করে ঠেলতাছ না, ওই কষ্টের ভাগ নিছি আমি। এই আর বাবাসাল পারিস না, আপনার গাড়ি ধাক্কাতে পারুম না, আমাকে খুব কষ্ট হইতাছে। আর কিছুক্ষণ গাড়ি ধাক্কাইলে গোয়াতে একবার রক্ত বের হয়ে যাবে। বন্ধু তুই অন্য কোনো ব্যবস্থা কর। আরে বন্ধু টেনশন করিস কে, গোয়াতে রক্ত বেরোলে তো রক্ত দিব আমি। এই তুই বাবাসাল পারিস না, আপনার গাড়ি ধাক্কাতে পারুম না। বন্ধু আমার একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? তারা দাঁড়া, আমি পাম্পের থেকে বোতল ভরে তেল লই গিয়া। আমার পোহালা তুই যেহেতু জানো যে পাম্পে থেকে বোতল ভরে তেল নিয়ে যায়, তাহলে তুই আগে থেকে কইতি এত দূর আমাকে ঠেলাই নিয়ে লিখে। আল্লাহর বলা, আল্লাহর করে আল্লাহ, তোর জানো যে পাম্পের থেকে বোতল ভরে তেল দেয়, তারা আমার আগে দশটা গেল লিখে। আচ্ছা যাই হোক বন্ধু, এগুলো বাদ দে, এখন যা, তুই এই পাম্পে থেকে বোতল ভরে তেল নিয়ে গে যা। আচ্ছা দাঁড়া, তাড়াতাড়ি করে লইতেছি। দেখ তুই তেল আনা যাইতো বোতলে করে, হুদা হুদি গাড়ি ধাক্কে এত কষ্ট করলাম। তোর হালার পোহালা যিনি কোন গান খালি আজকে টেকা খামো দেখে আর মায়ের গুলা সত্যি করলাম, নইলে দিতামে হনি। মামা মামা, আমার গাড়িটার সামনে ব্রেক হয়ে গেছে, আপনি 1 লিটার তেল দেন তো। গাড়ি কই তোর? এই সামনে ব্রেক হয়ে গেছে। গাড়িও নাই, তেলও নাই, যা। আরে মামা, এই যে সাইডে দেখতেছেন না, আমার গাড়ি আছে। আরে এটা আমাকে রুলস, গাড়ি ছাড়া তেল দিতে দেবো না। তাইলে মামা আমি আর গাড়িটা নিয়ে আমি তেল ছাড়া কোন দিই? ওই যে ওরে দেখতেছস? আরে দেখছি কি তোর এমনি বাইন্দা রাখছেন কি লিগা? ও তোর মতো গাড়ি ছাড়া আইয়া 130 টাকাতে তেল কিনে ওই তেল 140 টাকা বেচে, তারপর যে টাকা লাভ হয় ওই টাকাটা উনি নেশা করে। কিন্তু মামা আমার কি দেখে ওর মতো নেশা করবো না? না, তোরে তো নেশা করে মতো লাগে না, কিন্তু তোর চেহারার মধ্যে সুরসুর একটা ভাব আছে। মামা আমার কষ্ট করে 1 লিটার তেল দেন না, গাড়িটা আটকে রয়েছে। 1 লিটার কে? তুই গাড়ি নিয়ে আয়, তোরে আমি 10 লিটার তেল দেবো। যার গাড়ি নাই হ্যাঁ তেলও নাই, যা শহরের থেকে। মামা কষ্ট করে একটু তেল দেন। আরে বেটা তুই গাড়ি নিয়ে আয়, তারপর তোর তেল দেবো, যা। ও আমার প্যাক নেশা কর। আর আমার বলে চোরের মতো দেওয়া যায়, সাইকেলের মতো নেশা করি না, অন্য একটা কাজে জড়িত আছি। এই বন্ধু বন্ধু, মামাই কইলে বোতলে তেল দেয় না, গাড়ি নিয়ে যাইতে হইব। গাড়ি না নিয়ে গেলে তেল দেবো না। তোরা কষ্ট করে একটু ধাক্কাতে, এই সামনে সামনে কেউ করে না। ওই হালা তো হালা, তুই আমগুলোকে কষ্টে ভাগিনাস না, তোর এনে এখন বল লাগবে না, তুই আমগুলোকে ঠেলে দিলে নিবি, ঠেলে নে। আইসে গাড়িতে বসে কষ্টের ভাগ করে দিবি। এই মামা, এই যে গাড়িটা আনছি, একটু তেল ভরে দেন। গাড়ি নিয়েছিস না? হ্যাঁ মামা, গাড়ি নিয়েছি। কিন্তু তোরা তো একটা ভুল করছস। ভুল করছি কি মামা, কি ভুল করছি? তোরা তো তাড়াহুড়ো করে এবার যে তোকে মাথার হেলমেট নিয়ে আস নাই, আর হেলমেট ছাড়া তো তেল দিব না, এটা নিয়ম। এই বন্ধু, আমার কি হয়, হেলমেট ছাড়া নাকি তেল দেয় না? আরে মামা দেখেন, আমরা অনেক কষ্ট করে আইছি, এই গাড়িটা আমরা দুইজনে ঠেলতে ঠেলতে একদম নাইয়া উঠছি। আপনি যেমনি হোক মামা, আজকে আমাকে একটু তেলটা দিয়ে দেন। বলুন তোরা গান শোন। আচ্ছা ঠিক আছে, আপনার গান দেওয়া লাগবে না, আজকের মতো একটু তেলটা দিয়ে দেন, আমরা আর কোনোদিন হেলমেট ছাড়া আমো না। তো ভরে দেখে তো সুরসুর হইতেছে। তো করে তেল দিলে যে এই তেল দিয়ে তোরা কি করবি আল্লাহ মাহবুব জানে। তো করে কোনো তেল মেল দিয়ে পারব না, যা হেলমেট দিয়ে গা। কি হইলো, টাকাই রইলস কে? গাড়ি যেহেতু কিনছস তাহলে তো হেলমেটও কিনছস, তা বাসা থেকে হেলমেটটা নিয়ে আয় এখন। কি ভাবতাছস? কি হলো, যা বাসায় যা। ওই মামা, এই যে হেলমেট নিয়েছি, এখন তেল দেন। কি রে, তুই এত তাড়াতাড়ি গেলি, আবার হেলমেটও নিয়ে বললি? উইরে উইরে গেছি তার মতন। তুই যেমনি উইরে উইরে গেছি, উইরে উইরে আইতি। আমিও সেম। উইরে উইরে গেছি, উইরে উইরে ও আইতি। ছেলে ঠিক আছে, উইরে উইরে তো যাওয়াই যায়। ওই মামা, এখন তেল দেন, হেলমেট আনছি। তোরা হেলমেট নিয়ে আইলি, কি আর করবো, আইন অনুযায়ী তো করে তেল দিয়ে লাগবো, যাই তেল দেই তো করে। আচ্ছা আমি গাড়িটা সামনে নিতেছি। You've got the best deals on delicious food. Order now. চল বন্ধু, এত তেল ভরছি ট্যাঙ্কিতে, ঘোরা যাইব, চল। আবার ঘোরাঘুরি বাদ, আমাকে যে পরিমাণে খিদা লাগছে আর তুই যে পরিমাণে আমাকে ঠেলাইছস, আগে খাই নে মূল। আইসা লোড। ওই বন্ধু মনে আছে তো, একবার পেট ভরে কিন্তু খামো। এই নে বন্ধু, দোকানে আনছি, কি খাবি খা। পেট চুপতে কি খাবি খা। তুই এই মুড়ির দোকানে এনে কইতেছস যে কি খাবি খা না? আরে গালি মুড়ি রে, বুটো আছে, চালা শুরু আছে। কি ভাবলাম বন্ধু, আর কি হয়ে গেল গা, ভাবছিলাম আজকে ওর টাকা পেট ভরে খামো, কিন্তু মুড়ির দোকানে এনে কইতেছস
আছে না, এই দোকানে খাইলে আর কয় টাকাই বা বিল করা পারুন? সর্বোচ্চ 100 টাকা। তারাও শিক্ষা দিতেছি। এই মুড়ির দোকানে তুই আর কেমনে শিক্ষা দিবি? তুই খালি দেখ না আমি কি করি। ওই মামা, তুমি সারাদিন দোকানদারি করে কয় টাকা বেছো? সারাদিন দোকান করি না, হাফ বেলা দোকান করি। আচ্ছা ঠিক আছে, হাফ বেলা বেশি তুমি কয় টাকা বেছো? এই 500-700। 500-700 না? আচ্ছা ঠিক আছে, মুড়ি সহ সব মাল তুমি কয় টাকা হইলে বেচবা? 1000। 1000 না? তোমার 2000 টাকা দিয়ে কোনো কিছু কইবা না, আমি যা যা কোনো তাই খালি কইবা। আচ্ছা ভাই। কিরে বন্ধু অর্ডার দিছ? বন্ধু অর্ডার তো দিছি, আর অর্ডার দেওয়ার লগে এই মুড়ি টুড়ি যা আছে না সবকিছু একবারে কিনে নিছি। তুই তো কইছিস যে পেট চুক্তি খাওয়াবি, তাই আমি খাওয়ার লগে লগে যতটুকু আমার পয়সা থাকবো ততটুকু বাসায় নিয়ে যাবো। এখন 2000 টাকা হয়েছে, টাকা দে। সারাদিন পেট চুক্তি খাওয়াবি, যা বিল দে, যা। 2000 টাকা যাস না কে কথা বলতে, যা বিল দে, যা। বন্ধু তুই যে বুদ্ধি বাই করছো, খামু তো খামু, আবার বাসায় নিয়ে যাবো সব। 10 টাকা বানাই, তার বাকিটা সব বাসায় নিয়ে যাবো নি। ওই ভাই আপাতত 30 টাকা দাও। আর বন্ধু বিলটা দিয়ে দে তাড়াতাড়ি। আসলে কি মামা 2000 টাকা হয়েছে? আরে না, আরো বেশি হয়েছিল, কমিয়ে টমিয়ে 2000 এ দিয়ে দিস। আমাকে লোকে ডাউট আমি করবো না, আমাকে খালি মুড়ি খাওয়ায় পেট বরাবর চাই। দেখতেছ তো খালি মুড়ি খেয়ে 2000 টাকা কেমনে বিল বানাইলাম। দেখ 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 আমার মুখে ঠিক দেখ, খালি পারতাছে না কান্না করবা। কি বুদ্ধি করে আনছিলাম মুড়ি খাইবার লিগে, আমার একবার ফকির বানাই দিল। আর হালারা কি খুশি রে খাইবার লিগে। চল বন্ধু এখন ঘুরবার যাই। চল চল বন্ধু, তাহলে এখন আমরা আবার ঘুরবার যাই। আরে ভাই তোমার লগে যেটা কথা ছিল না, সবকিছু প্যাক করে বাসায় দিয়ে উঠো তাড়াতাড়ি গাড়ি দিয়ে উঠ। আজকে সারাদিন ঘুরবো নাকি, খাওয়া দাওয়া তো হইলই, এখন খালি ঘুরবো আর ঘুরবো। ভালো হবে কিন্তু সবগুলো বাসায় দিয়ে আরে সমস্যা নেই, সব দিয়ে বুঝলাম না, তোর আবার গাড়ি তেল শেষ হয়ে গেল নাকি? আরে না বন্ধু, তেল শেষ হয় নাই, তোকে মুড়ি খাইছি না, তাই তোকে পানি খাইবার নিয়ে এলাম। আচ্ছা দিলে নাম। তার আমি পানি নিয়ে আই। বাবা অতি আজকে বিশাল ভালো হয়ে গেছে গা, মুড়িও খাওয়াইলো আবার এই পানিও খাওয়াইতেছে। আসলে এটা বন্ধু আর মনে হয় বেতন মেলা। ভাই এই গাড়িটা চিনা চেনা লাগে না? আরে গাড়ি তো আমারই, লোন তো দেখি। গাড়িটা থাপড়াইতেছিস কি? এটা কি গরুর বাসা নাকি? ভাই গাড়ি কি আপনার? গাড়িটা আমরা বয়ে রয়েছি, তাহলে বুঝোস না গাড়িটা কার? তো ভাই গাড়ি কতটা কিনছেন? কততে কিনছি তোর কাছে কল লাগবো নাকি? ভাই ওই বেটা তুই কলার তো লিখা কিরে তুই আমার বন্ধুরা শর্মা লিখা হালার বে হালার। আরে ভাই আমাকে এইভাবে গরুর মতো মারতেছেন কি? এটা তো কল। ভাই হালার বো হালা, আমার গাড়ি চুরি করছস, আবার বড় বড় কথা কস। আরে ভাই গাড়ি ওটা আমার না, ওটা তো আমার এক বন্ধুর গাড়ি। গাড়ি তোর না মানে? তুই ওই সময় গাড়ি সামনে ভাবুন না গাড়ি তোর না, না বাইরে সুতনে করতেছস গাড়ি তোর না, না এই মানুষ নাকি ভাব। এই বেলে তার গাড়িটা আসলে আমার না, গাড়িটা আমার ওই বন্ধুরই। ও আমার পানিলি করে দাঁড়াইছিল, পরে জ্বালাই ভাগছে। একটা ভাবুন নিবি না, ওই মাছ শুরু করস থেকে ইচ্ছা লম্বা। ওই আমি ঠিকই কিছু বুঝছস, মনে হয় গাড়ি কিনে নাই রে, মনে হয় কিওর গাড়ি চুরি করছিল রে। ও বন্ধু তুই ঠিক কইছিস, জ্বালাই আমার ভালোই ক্লিয়ার চাকরি করতো। ও বেটা মানুষের গাড়িগুলি চুরি করে তারপরে আমাকে কইতেছে ক্লিনের চাকরি করে। ওই গাড়ি চুরি করতো রে, ও মিল করতো না।